শুক্রবার সকাল 10:38 সারা দেশ কেঁপে ওঠে 5.7 মাত্রার ভূমিকম্পে। এর কেন্দ্র ছিল নরসিংদী জেলার কাছে, ঢাকা থেকে খুবই সামান্য দূরত্বে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় 20 সেকেন্ড, কিন্তু এত সংকীর্ণ সময়েই রাজধানীর বহু ভবনে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সারা দেশের হাসপাতালগুলোতে শতাধিক আহত মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পটি শুধু একটি ক্ষুদ্র ভূমিকম্প নয়, এটি হতে পারে বড় বিপর্যয়ের সতর্ক সংকেত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী গণমাধ্যমকে বলেন, ইতিহাস বলছে বড় ভূমিকম্প সাধারণত 100 বছর পরপর ঘটে। আমাদের অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্পের বিরতি 100 থেকে 125 বছর, আর 8 মাত্রার ভূমিকম্পের ব্যবধান 250 থেকে 300 বছর। 1930 সালের পর বাংলাদেশে বড় ভূমিকম্প হয়নি, এই কারণে ঝুঁকি এখন খুবই বেশি। তিনি আরও জানান, 1869 সালের কাছাড় ভূমিকম্প, 1885 সালের বেঙ্গল ভূমিকম্প, 1897 সালের 8.1 মাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প এবং 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্প, এগুলি প্রমাণ করে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এবং বড় ধাক্কা আসতে পারে যে কোনো সময়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ঝুঁকির কেন্দ্রবিন্দু হচ্ছে রাজধানী ঢাকা। প্রায় 21 লাখ ভবন নিয়ে গড়ে ওঠা এই নগরে নানা সময়েই সতর্ক করা হয়েছে ভবনের গঠনগত দুর্বলতা নিয়ে। মেহেদী আহমেদ আনসারী বলেন, রানা প্লাজা ধ্বংসের পর আমরা বারবার ভবন পরীক্ষা করার কথা বলছি, কিন্তু এখনও বৃহৎ পরিসরে ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন হয়নি। তিনি জানান, ঢাকার 100 কিলোমিটারের মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হলে 1 থেকে 3 লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে, ধসে পড়তে পারে প্রায় 35% ভবন। তার সুপারিশ হল, রাজুকের মাধ্যমে ভবনগুলোকে জরুরিভাবে 3টি শ্রেণীগত ভাগ করা উচিত। সবুজ মানে নিরাপদ, হলুদ মানে সংস্কার জরুরি, আর লাল মানে অবিলম্বে খালি করে মজবুত করা প্রয়োজন। এই পদ্ধতি যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত সহ অনেক দেশে অনুসৃত হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র পরিস্থিতিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। কেন্দ্রের প্রধান রুবায়াত কবির বলেন, বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটি স্বভাবতই ভূমিকম্প প্রবণ। আসাম ফল্ট, ডাউকি ফল্ট ও উত্তর পূর্বের সেইগাং ফল্ট, এইসব চ্যুতি রেখা থেকে নিয়মিত ভূমিকম্প হওয়ার ইতিহাস রয়েছে। তিনি জানান, 2007 সাল থেকে ডিজিটাল পদ্ধতিতে ভূমিকম্প পর্যবেক্ষণ শুরু হয়। সেই সময় থেকে আজকের ভূমিকম্পই ঢাকার সবচেয়ে কাছে ও সবচেয়ে শক্তিশালী ঝাঁকুনি। রুবায়াত কবির বলেন, বড় ভূমিকম্পের পর সাধারণত আফটারশক হতে পারে, যদি এখনও তেমন কিছু অনুভূত হয়নি। তিনি বিল্ডিং কোড কঠোরভাবে মেনে ভবন নির্মাণের উপর জোর দেন। বিশেষজ্ঞরা বলছেন, সময় এখনই। ভবনের মান উন্নয়ন, কোড প্রয়োগ এবং সচেতনতা ছাড়া বড় কোনো বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব নয়। ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে প্রস্তুত হতে হবে এখনই।